হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম র্যান্ডমলি একটা ম্যাচ। এই ম্যাচে লাস্টে ভাই আমার প্লেয়ারের বুদ্ধির জন্য কিন্তু আমরা ম্যাচটা খেয়ে যাই। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা মজা পাবা। র্যান্ডমলি ম্যাচ কিন্তু আমি সচরাচর বেশি একটা খেলাই না, তো আজকে র্যান্ডমলি ম্যাচ ভাবলাম একটা স্টার্ট দিয়ে রেজিস্ট করে দেখা যাক কি হয়। এখান থেকে আমরা কিছু লুট করে নিব, লুট করে নিয়ে সোজা আমরা চলে যাবো পিকের ওইদিকে যে দেখবো এনিমিটে নেমে আছে নাকি। এখানে আবার কেরা নেমে উঠলো, এটা কিন্তু আমার টিমমেট কিন্তু সবগুলা এখানে আছে। মরে গেছিল রিভাইভ দিয়ে, কিন্তু আরেকটা টিমমেট উঠে দিছে। তো আমরা চলে যাবো একবার সোজা পিকে। এই দেখো ওখান থেকে কিন্তু ড্রপ পড়ছিল, ড্রপ লুট করে সবকিছু কিন্তু লুট বাগারা বেশি একটা করে আমরা কিন্তু এখানে সোজা পিকের দিকে এসে পড়েছি। সামনে দেখতে পারছো এনিমি আছে, ওয়াল ফালি কিন্তু রাইট দিছে, আমাকে একটা শট দিয়ে দিয়েছে। আমি কিন্তু ওয়ালটা ফালিয়ে কাবারে চলে গেলাম। কোন দিকে ওয়ালটা ফালিয়ে এখানে আমরা ম্যাশিংটা ফাড়ে দিই, কিন্তু এই ম্যাশিংটা অনেক জ্বালাতন করে। আমার টিমমেট দেখো একাই কিন্তু রাইট দিতে চলে গেছে, রাইট দিতে গেছে ভালো কথা, কিন্তু যায় না, কিন্তু মরে গেছে। পিছন দিক দিয়ে নেমে আছে, আমি একটু কাবারে চলে যাই। কাবারে পিছন দিক দিয়ে নেমে আছে, ওই সাইডে নেমে আছে। এখানে কিন্তু অনেকগুলাই নেমে আছে। আমার টিমমেটকে কিন্তু আমি রিভাইভ দিতে চাইছিলাম, বাট সে কিন্তু মরে গেছে। এনিমি মানে তাকে মেরে দিছে। এখানে তোমরা ওই ম্যাপের ভিতরে খেয়াল করলে দেখতে পারবা, ড্রোনের ভিতরে এখানে একটা এনিমি, এটা কিন্তু আমার টিমমেটকে মারছিল ম্যাক্সিমামে যাতা দিয়ে, কিন্তু তাকে মেরে দিলাম ভাই। ওর টিমমেটে কিন্তু ওতে একা বেঁচেছিল, কিন্তু আমি মেরে দিলাম। বেচারি মনে হয় মাইনাসটা খেয়ে গেল গাইস। যাই হোক, মাইনাস তো আমাদের দেখার বিষয় না, আমাদেরও প্লাস আনতে হবে। এটা তো আমার দিকটাও তো ভাবতে হবে। কিন্তু এটা ম্যাচ ছিল না, প্লাস ছিল সেটা, কিন্তু এই ইমোর্দি থেকে মরে গেলাম ভাই। এর জন্যই বলে বেশি বালবাক নামে করতে যাইও না ভাই। ইমোর্দি থেকে মরে গেলাম, এটা কোনো কথা? দেখো আমার টিমমেট দেখো, এগুলা কিন্তু একটা ছাদের উঠবে, একজনে নিয়ে একটা কিন্তু নক করে দিছে এখান থেকে। এইখানে গাইস আসল মজা, দেখতে থাকেন গাইস। এইখানে কিন্তু মানে আমি তাদেরকে যে বয়সটা খুলে বলি যে ভাই আমাকে রিভাইভ দেন, ভাই আমাকে রিভাইভ দেন। আমার কথা তারা কানেই শুনতে চায় না ভাই, আমার কথা তারা কানেই শুনতে চায় না। তো এইখানে দেখতে পাচ্ছ হিট লিস্ট মেরে দিছে, 3 নাম্বারের হিট লিস্ট মেরে দিছে। তো ওইখানে আরেকটা, এটাকে কিন্তু নক করে দেয়। ওই আমার দ্বিতীয় প্লেয়ার কিন্তু ওইখানে আছে। এইখান থেকে কিন্তু এটাই মানে রাশ করতেছে। আমি অনেকবার বলছি ভাই নিচে নেমে রিভাইভ দেন আমাকে, ভাই নিচে নেমে রিভাইভ দেন, ভাই আমার কথা কোনো কানেই শুনে না। আমি কিসের ইউটিউবার হইলাম ভাই? এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে ভাই? ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানাই, নতুন কন্টেন্ট ক্রিয়েটর। ভয়েসে কোনো যদি সমস্যা হয়ে থাকে আস্তে আস্তে ইমপ্রুভ করে নিব, সমস্যা নাই। তো ভয়েসে কোনো যদি সমস্যা হয়ে থাকে মাফ করে দিও। এই দেখতে পাচ্ছ বলতে বলতে ওর দেখে স্পিচ শেষ। মানে এইখানে তাদেরকে আমি অনেকবার বুঝিয়ে বলি ভাই রিভাইভ করো, নিচেটা নেমে রিভাইভ করো। আমরা এইখানে নেমে সবাই মিলে ম্যাচটাকে বুঝানোর চেষ্টা করি। এই দেখো আরেকটা প্লেয়ার মেলের ওই দিকে যাইতে চেয়েছিল, কিন্তু তাকেও কিন্তু নক করে দিচ্ছে ভাই। এটা বেশি মাথা খাটাইলে যাবে আর কি। এইখানে দেখো ওয়ান টেপ চেষ্টা করতেছে, অতীত দিতেছে যাতা, আর আমাকে প্লেয়ার দিতেছে ওয়ান টেপ, এটা কোনো কথা? এখানে কিন্তু এনিমিটা ওয়ালের সেভে চলে গেছে, যে এখানে কিন্তু আমার প্লেয়ারটা আবার মিড কিট পেছাইতেছে। একটু পরে কিন্তু আমার প্লেয়ারের মাথা খাটানোর জন্য কিন্তু আমার প্লেয়ারই মরে যাবে। লাস্ট মুহূর্তে আমরা ম্যানেজ করে যাবো এখানেই। এই দেখো গাইজ, বেশি বালবাক নামবো বলছিলাম ভালো না, তার জন্য আমি গাইজ র্যান্ডমলি ম্যাচ খেলতে চাই না। র্যান্ডমলি ম্যাচ খেললে ভাই র্যান্ডম প্লেয়ারে তারা ভাই কথা শোনে না। ওইখানে যদি আমাদেরকে রিভাইভ দিত তাহলে আমরা সুন্দরভাবে ম্যাচটা উইন করতে পারতাম না। আমাদেরকে রিভাইভ দেওয়া বাদে সে একাই গেছিল কার আসে, তার জন্য গেছে আমি র্যান্ডমলি ম্যাচ বেশি খেলাই না। চলোতে খেলাই, হয়তো আমার টিমমেট আছে, টিমমেটের সাথে খেলাই। চলো আমরা চলোতে আরেকটা ম্যাচ খেলবো, আরেকটা ম্যাচ খেলে এটাকে ভুয়ানোর চেষ্টা করবো। তার একটা চলো ম্যাচ স্টার্ট দিয়ে দেই। চলোতে ম্যাচ স্টার্ট দিয়ে আমরা বড় মতো নেমে বললাম পিকে নামার পরে এখানে কিংফিশার পেয়ে গেছে। এই সাইডে একটা এনিমি নামছে আমি দেখছিলাম, এখানে আবার এক্সিমেটও পেয়ে গেছে। তো চলো এক্সিমেট দিয়ে এনিমি নানিরে খালি করিয়ে দিই। এখানে এক্সিমেট দিয়ে কিন্তু হেডশট দিয়ে তাকে কিন্তু সানডে মানডে ক্লোজ করে একবারে আকাশে বাইরে দিছি। এখান থেকে হালকা পাতলা কিছু লুট বাগারা করে নেই আমরা, কারণ আমাদের কাছে কিন্তু লোড এতটাও নাই, শর্ট রেঞ্জের গান নাই। ওই দেখো সামনে আরেকটা এনিমি, এটাকে কিংফিশার দিয়ে মারবো। চলো কিছু গ্রাম ড্যামেজ দিয়ে দিছি, আর টু ড্যামেজ দিয়ে কিন্তু তাকেও একবার আকাশে বাড়িয়ে দিই আমি। এই সাইডে কিন্তু আরেকটা এনিমি আছে, এখান থেকে আমরা এই এনিমিটার কাছ থেকে কিছু হালকা পাতলা লুট বাগারা করে নেই, যদি শর্ট রেঞ্জের গান তো একটা পাইছি M5। এইখানে আরেকটা এনিমি নামছে, এই সাইডে নামছে ভাই। এটাকে কিল নেওয়ার পরে ওই এনিমিটা আমার কিলটা নিয়ে নিল মুখের সামনে থেকে ভাই। ওটাকে কিন্তু আমি আজকে মারবই। চলো আমরা সোজা দিয়ে দিব, রাশ দিয়ে আমরা সোজা ওটাকে সানডে মানে ভাই অস্কার মেরেছে। আরে ভাই প্যাক হইলো না ভাই, এটা কোনো কথা হইলো? চলো আবার আমরা নেমে যাবো, আবারও প্রতিশোধ নিতে নেমে যাবো। পিকে নেমে যাবো আবারও প্রতিশোধ নিতে।
এই দেখো আমরা কিন্তু আবার পিকে নেমে গেছি, পিকে নামার পরে কিন্তু এখান থেকে হালকা পাতলা লুটও করে নিছি, ট্যামু যা আছে সব কিছু আমরা লুট করে নেই। এখান থেকে লুট করার পর আমাদেরকে আবার রাইসও দিতে হবে, রাইস দিয়ে আবার এনিমি মারতে হবে। ওই সাইডে ভাগে ফাইট হইতেছে, এখান থেকে টুকেন বাগারা কিছু নিয়ে নিই আমরা, টুকেন যা আছে সব কিছু নিয়ে আমরা ব্যাগ ভর্তি করে ফেলি। ভাই এখানে এত টুকেন কেন বাইরে ভাই, এখানে কতগুলা টুকেন। ওই সাইডে কিন্তু ফাইট হইতেছে, চলো ওই সাইডে আমরা যাব। আগে এখান থেকে কিছু চিপ টিপ কিনে নেই, কারণ MP5টা 2 লেভেল করে নেই আমাদের কাছে কিন্তু টুকেন ভরপুর আছে। এখান থেকে যা যা লুট আমাদের দরকার, 3 লেভেলের ব্যাগ আর 2টা চিপ আর যা যা দরকার গাইস আমি কিন্তু সবই কিনে নিছি এখান থেকে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই ভাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটা করে দিও, ঠিক আছে গাইস? তোমরা লাইক করো না, দেখো ভিডিও কিন্তু লাইক করো না, তো লাইকটা করে দিও। এখানে কিন্তু একটা এনিমি আমি দেখছি, ওই দেখছো ফাইট হইতেছে, ওখানে কিন্তু ফাইট হয়েছে। আমি যাওয়ার আগে সেগুলো কিন্তু মেরে দিছে, ওই যে একটা মেরে যাইতেছে ওইটাকে কিন্তু আজকে মারবো আমরা। চলো ওইটাই কিন্তু আমাদেরকে মারছিল, ওইটাকে আমরা প্রথমে মারবো। চলো পিছন দেখতে আবার কি কোন এনিমিটা মারতেছে ভাই, সাইডে এনিমি আছে, সাইডে এনিমি আর একটা পিছনে এনিমি আমার, এটাকে কিন্তু হেডশট দিয়ে দিই। আরে ভাই মরে গেছে ভাই রে ভাই, এটা না মরলে না আমি মরে গেতাম। ওই সাইডে এনিমি আসছিল, তোমরা হয়তো বা দেখতে পাও নাই, এই যে এই সাইডেও কিন্তু এনিমি আসছিল ভাই। ওই এনিমিটা কিন্তু না মরলে আমি কিন্তু এখন এতক্ষণে ভাই লবেতে চলে যেতাম। এই সাইডে আরেকটা এনিমি আছে, তোমাদেরকে মেরে দেখাই আমি, দাঁড়াও। এখানে কিন্তু আরেকটা এনিমি আছে, এখানে একটু পুশ দিয়ে আমরা পুশ দিয়ে দাঁড়াই ভাই, এই দিক দিয়ে আমরা যাবো। চলো এইখান দিয়ে যাবো না, ওই দেখতে পারছো ওইখানে কিন্তু আরেকটা এনিমি আবার নেমে গেছে। আমরা এই ঘরের ভিতর দিয়ে যাই, কিন্তু ওইটাকে আবার মেরে দিব ভাই, ওইটাকে মেরে কিন্তু আমরা কিল নিব। আবারও কিন্তু পিছন দিক দিয়ে যে মেরে দিয়েছে এনিমিটা, আমাকে চোখে দেয় নাই ভাই। এখান থেকে হালকা পাতলা ইমোট দেখে নেই ভাই, এনিমিটা আমার খেলা দেখতেছে না, রিমোট দেখানোর দরকার নাই। চলো এইখানে আমরা এই সাইডে চলে যাই, এই সাইডে কিন্তু এনিমি দেখছিলাম, তোমাদেরকে বললাম এই সাইডে এনিমি আছে ভাই। ওই যে দেখতে পারছো ভাই, ওই যে পাথরের ওইখানে কিন্তু এনিমিটা আছে, পাথরের উপর। এখান থেকে চলো আমরা হালকা পাতলা কিছু হিল করে নেই, কারণ আমাদের এইচপি কিন্তু লো করে দিছিল, হিলটা করে নিছি আমরা। এই দেখো গাইস, বলছিলাম না এনিমিটা আমাকে মারার জন্য এদিক দিয়ে কিন্তু এসেছিল, কিন্তু আমি কিন্তু MP5 যাতা দিয়ে তাকে কিন্তু একবার আকাশে পাঠিয়ে দিই ভাই। ওখানে ওটাকে মারার পর ভাই ডবের এখানে এসে কিন্তু আমি আবার মরে যাই ভাই। সে কি কোনো কথা?